ওই চূড়াটা ধোকা দিল মাঘ ফাগুনে, ওই চূড়াটা ধোকা দিল মাঘ ফাগুনে। একবারে ঘামি যাচ্ছি না আমি একলা, একটা তুই আরে সিরিঞ্জ হচ্ছে পাবি নাকি? সতার পাড়াতে থাকছিস আর ওরকম করছিস? এখন থাকছি না, এখন একবার টাউনে আমি বাস করছে। হুম 6 তারিখ 10 তারিখে ওরকম বলিস না তো, লজ্জা কথা বেটাইবে নাকি? ঠিক আছে, হ্যাঁ সবাই শোন তোরা, হ্যাঁ বুড়ি মাঙ্গি ট্যাগ করছি, হ্যাঁ করবি তোরা সবাই শুনবি। হ্যাঁ লাইনে থাক, কি আগা পাছা করছিস জানিস না? সতাল মাঙ্গিরা কি করছে ওটা ওকে দে, ওকে দে। হ্যাঁ হরে কলকাতা রে মালে গাড়ি, বাগালিপুরি মালে গাড়ি, বাগালিপুরি মালে গাড়ি তাহে বিনা। কলকাতা রে মালে গাড়ি, বাগালিপুরি মালে গাড়ি, বাগালিপুরি মালে গাড়ি তাহে বিনা। একটা বাগন পুরাতে দিলামে খুশির আগুনে, ওই ছোড়াটা কথা দিল মাঘ ফাগুনে। বেটি 9 মাস আর যাবি না ভাইয়া। পোলিও খাচ্ছিস? কি পোলিও? হ্যাঁ খাইছি, একটা খেলাম। হ্যাঁ ডাক্তার অনেক কিছু বলছে। 3টা পোলিও খাবি? একবার ভয় লাগছে না? হ্যাঁ বেটি, আর চিংড়াটা সিজারে নিবি। হ্যাঁ আর যদি নরমালে হয়ে যায় ওটা তো হায় রে দোয়া করবি। হ্যাঁ রে সিজারে নিব না, খুব একবার পেটটা কাটবি, আমার লাগবি না? হ্যাঁ চন্দু দোয়া করবি। হ্যাঁ হ্যাঁ ওকে চিংড়া কান। হ্যাঁ রে হিন্দা ডাবড়ির বাবা। ওই তো সন্মুখী আদিবাসী পাড়া, তাই আর বিলম্ব না করি
এই মুহূর্তে যাই না কেন? এই ফুচির মা মিনতি, চলে এসেছি, তাই একটিবার দেখি আমি তাদেরকে বলি না কেন। কই গো, বাড়িতে রয়েছো তোমরা? কে থাকেছিল রে? বাড়িতে আছো? নমস্কার কাকু, নমস্কার। কে থাকেছিল? আমি চম্পকনগর থেকে আসছি, চম্পকনগর? রাজপ্রাসাদ থেকে। হ্যাঁ, কে থাকেছিল চম্পকনগর? চন্দ্রবতী চাঁদসদা করে আমি কনিষ্ঠ পুত্র সীমান দুর্লভ লক্ষেন্দর। লক্ষ্মী বান্দার? এই! কানে কম শুনো, তোদের লক্ষ্মী বান্দার নাকি? লক্ষেন্দর। ও ঠিক আছে, রাজা পুত্র। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বস। এটা কি করলা? জায়গাটা সাফ করলাম রে, বস। ঠিক আছে। হ্যাঁ রে, সম্মান কর। লে, কি সম্মান রে, সম্মান। সম্মান? হ্যাঁ, সকাল বাড়িতে সম্মান করবি না? কিসের সম্মান? তোরা তো ঘোষ আছিস, চাই আছিস। না না, আমি বর্মন। বর্মন? হ্যাঁ। বর্মন না সরকার আছিস রে? আই, লে, কাশ্যপ গোত্র। আমরা তো সাতাল আছি, সাতাল বাড়িতে সম্মানটা করবি না? তোমাদের সম্মান? তোদের বাড়িতে চা খাবি, কফি খাবি, হ্যাঁ, আর আমার বাড়িতে খুব গন্ধ, এত গন্ধ আমি খেতে পারবো না। আরে এটা কি চা? একবার খাবি তো বুড়িকে ছুরি দেখবি। হাট! হ্যাঁ, না না না, এসব আমি খাই না। খুব গন্ধ করছে, আমি খেতে পারবো না। তিনতলা গঙ্গা জল আছে রে, মানে? চিল্লু। হ্যাঁ, না, 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 আমি খাই না। আন্ডে পাউডার আছে, পাউডার আমি ওসব খাই না, আমার লাগবে না। খাবি না? না না। তাহলে তুই কেন আসি আজকে? ও, আমি কেন এসেছি? আমার বাড়িতে জামাই বেটি আসছে, হ্যাঁ। বন্দনা পরব হচ্ছে না, আচ্ছা আচ্ছা। তুই কেন আসছি? ও শোনো, আমি এসেছি একটি কাজের জন্য। কাজ করবি? না না, আমি করব না। সাতাল বাড়িতে কাজ করবি? তুই তাহলে একটা কাজ কর, আমরা তো নাচছি আর গাইছি, হ্যাঁ, তুই তাহলে ওই তাহলে পুকুরের ঘাটে একটা শুয়োর বাঁধা আছে, পর্দা দিয়ে এই! আমি রাজপুত্র, আর আমি তোমার ওই শুয়োরকে খাবার দিতে যাবো? তুই তো বললি যে কাজ করে কাজের জন্য এসছি। আরে বাবা, আমি কাজের জন্য এসেছি বলে আমি কাজ করব না, আমি তোমাদেরকে দিয়ে কাজ করাবো। আচ্ছা বলতো, তুই মাঙ্গি না মরদ? হাই! আরে কি আশ্চর্য ব্যাপার, এটা দেখেও চিনতে পারে না আমি ছেলে না মেয়ে? আমি ছেলে। মাঙ্গির মতো কানের পড়ছি না, মাঙ্গির মতো কানের পড়ছি যে, আমি ছেলে ছেলে। মাঙ্গির মতো কানের পড়ছি না, ও তো গোলাতে কানের পড়ছি, কি হচ্ছে ওগুলো? আরে বাবা, ওটা না, এটা হচ্ছে রাজপ্রাসাদ আমাদের, মানে রাজসভার রাজপ্রাসাদ। হ্যাঁ রে, তুই কে আছিস তাহলে? চন্দ্রবতী সদাগরের আমি কনিষ্ঠ পুত্র লক্ষেন্দর। লক্ষিন্দর? হ্যাঁ। হায় রে লক্ষিন্দর, আর যাবি কোথায় তুই? হ্যাঁ, সকালবেলা গেলাম, একদিন গেলাম না তোদের বাড়িতে, হ্যাঁ, দাঁড়াও, আমি কাজের জন্য এসেছি, সেই কথাটা বলো। চৈত্র মাস, হ্যাঁ, শোনো থাম, হ্যাঁ, তুই তো আমার কথা শোনো। ছোটবেলা ছিলিস না, তখন তুই নাংটা ঘুরছিলিস যে, হ্যাঁ, সকালবেলা তুই ছোট ছিলিস, নাংটা ছিলিস, তখন বেলা আমরা পাটা নিনানে করছিলাম, তখন পাসিনি নিয়ে বলছিলাম, হে লক্ষিন্দর, হ্যাঁ, তুই তখন নাংটা ছিলিস, তখন বললাম না কাটেই দিব। তখন বললে কি না 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 করছিলিস, হ্যাঁ, বললি না? চুপ! এত বড় হয়ে গেলি, হ্যাঁ, আরে তোর ফুলকপিটা খুবই আমার ভালো লাগছে। হিন্দা গো, লজ্জা খালো একবারে। হ্যাঁ, এত বড় হয়ে গেলি, হ্যাঁ, এত বড় হয়ে গেলি, ওদের বাগানের ফুলকপি গেলা বড় হয়েছে মনে হয়। হ্যাঁ, শোনো, আমি তখন ছোট ছিলাম, মানে আমাদের রাজপ্রাজীর ব্যাপার, অনেক রকমের শাকসবজি চাষ হয় তো, হ্যাঁ, তাই শোনো, আমি কাজের জন্য এসেছি, তোমাদেরকে দিয়ে আমি কাজ করাবো। মধুকুণ্ড বন রয়েছে, হ্যাঁ। সেটা পরিষ্কার করতে হবে। তাই আমি তোমাদেরকে লেভার করতে এসেছি। আমাকে করবি? ফাইট করব? আমাকে করবি? তোমাকে কি করব আমি? আমি তো বুড়ি মাঙ্গিয়েছি, আমাকে করবি তুই? না না, তোমাদের সবাইকে করব। হ্যাঁ রে, সকালবেলা একটা বুড়া আসছিল, হ্যাঁ। আমাকে করলো। কি করলো? হ্যাঁ,
কি করলো? পুকুরে ঘাটে আমি যখন থালি মারছিলাম হুম, তখন আমাকে বললো কি আমাকে করলো রে। আচ্ছা কি বললো তোমাকে? আমি আমি থালি মারছি, হ্যাঁ, আমাকে আমাকে পিছন দিক থেকে করলো। এই পিছন দিক দিয়ে কি করছে তোমাকে? হ্যাঁ, বলছো কি তোকে করবো। আশ্চর্য ব্যাপার, কি করবে কথাটা বলেছো না তুমি? হ্যাঁ, আমি বললাম কি আর একটা মাঙ্গি থালি মাছে ওকে আগে কর, ওকে কর আগে। কি করবে? হ্যাঁ, তারপর? আমি বললাম কি বাড়িতে চল, হ্যাঁ, বাড়িতে চলে ওখানে খাটে বসে করবি। আচ্ছা আচ্ছা, আমাকে ওকে খাড়া খাড়া করলো। ও এই কথা। হ্যাঁ, শোনো, সেটা ওইভাবে বলতে নয়। ওই আমাকে বললো না, কি বললো? বললো কি সকালবেলা ওখানে কুটিতে ধান ওই ধান মিলাতে? শুকাবে। হ্যাঁ, ধান ধান শুকাবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলছে কি ঠেলা করবি। ভগবান, আরে বাবা এই কথাটা এইভাবে বলতে হয় যে সকালবেলা একজন এসে ওই চশমা পুরা বুড়াটা। হ্যাঁ, আমাকে আমি বললাম কি সকালবেলা বাড়িতে চল খাটে বসবি তারপর আমাকে করবি। আচ্ছা তাই? আমাকে ওখানে পুকুরে ঘাটে থালি শোনো, মারছি। বলো যে আমাকে একজন সকালবেলা এসে কাজের কথা বলে গেছে, হ্যাঁ। তাই আমি পারবো না। শোনো, ওই মামাটা যত টাকা দেবে আমি তার থেকে বেশি টাকা দেবো। বা কে করবি না রে, না না, আমি বাকি দেবো না, আমি রাজপুত্র, আমি নগদ। সতালকে ঠক করবি না। না, কত করে? কত কত নেবে? কত দিবি? 500 টাকা করে দেবো। হবে না, ঠক নাই দি। বা কে করবি না, অত ঠক করবি না। 700 টাকা করে দেবো। নাই, ঠক নাই দি। কি রে তুই জানিস না, 500 700 ঠক হয়ে যাবে। তুই জানিস না কি? আমার বহিন বেটি আছে দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি। তোমার বোনের বেটি দ্রৌপদী মুর্মু আমার বহিন বেটি হচ্ছে রাষ্ট্রপতি? হ্যাঁ, সেটা কি কি হলো, কি হলো? তুই জানিস না কত লেখা করছি আমরা, বোকা নাই আমরা। তোমরা চালাক। হ্যাঁ, লেখা করছি। আচ্ছা কত করে নেবে? বাজার তোর দিবি। হ্যাঁ বাজার দর করছি। বাজার দর? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বাজার দর কত? হ্যাঁ, ওই তো চল বিডিও অফিসে, কত টাকা বাজার দর? বিডিও অফিসে চল, কত লেখা আছে। কত লেখা আছে? হ্যাঁ, 60 টাকা। কি? 3 কুড়ি 60 টাকা, 60 25 পয়সা আটে না। 5 কেজি গহম দিবি, বেটি গিলাকে লটা পটা করে খাবো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি 500 টাকা দেবো, 700 টাকা দেবো, লস কি হয়ে যাবে, ঠকা হবে। 500 টাকা বলছিস? আর ওদের সরকারি রেট ব্লকে লেখা রয়েছে 3 কুড়ি 60 টাকা মাত্র। এটা 60 টাকা দিলে রাজি হয়ে যাবে। হ্যাঁ, 60 টাকা। এই জন্য বলে এদেরকে সাতাল। সাতাল বলবি না। জয় শ্রী। একবারে ফুলকপির মুড়াটা কাটে লিব জানিস। 60 টাকা বলবি না, আর সাতাল বলবি না। কেন? আমরা সাতাল আছে, সাতাল বলছি, আদিবাসী বলবি। আদিবাসী সাতাল আর আদিবাসী এক না? না, আদিবাসী বলবি। আদিবাসী হ্যাঁ, সাতাল বলে রাগ হয়? তোদের কি আছে রে? আমার তীর আছে, তীর মারবো। তীর মারবা বলে পারতো পার। দাঁড়া ভাই, আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা চেয়েছো সেটাই দেবো। আমরা হচ্ছে রামের রাবের বাহন। তাই? হ্যাঁ, তাহলে তো জয় শ্রীরাম বলতে হয়। হ্যাঁ, বল একবার বল, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হ্যাঁ, তীর মারবো না। মারবি না? না, মারবো আচ্ছা না। ঠিক আছে, তাহলে শোনো, আমি বাকি করবো না, ঠকা করবো না, যে যত টাকা চাইবে তত টাকাই দেবো। তোমাদের নামগুলো বলো। ওকাই নাং, ওকাই নাং, ওকাই নাং। ঠিক আছে, খাতায় কর, বলো কর। আচ্ছা খোঁজ করছি, নাম বলো। কি নাম? নাম? ওকাই নাং, ওকা কানা নাম? তোমার নাম? আমার নাম ওকাই নাং। হ্যাঁ। হারে বিদমে নাই কি দেখতো, এতদিন আমার 3টে ভাতার হলো। হ্যাঁ, প্রথমে বিয়ে করলাম দুমকোতে আর ঝাড়খণ্ডে, আর পরে বিয়ে হলো দুমকোই বাঙালে। কোথায় নাম করলাম? কেন, তোমার নাম নাই? নাম করছি আমি? আছে তো, হারে বিনা নাম- নামে আছো তুমি। আমি নাম করছি? তোমার নাম নেই? ও কানা নাম বিদমে? বিনা নামে রয়েছে। আরে বাবা, ওর নাম ছাড়া চলে কি করে? ওই তো মধ্যপ্রদেশ। আরে বাবা, নামেই তো সব, নাম না থাকলে তো চলা যায় না। সাতাল ভাষা বলে নতুন নতুন কি? নতুন। তোমাদের সাঁওতাল ভাষায় নতুন? হ্যাঁ, আরে বাবা, বাংলা ভাষায় হচ্ছে নাম। না নাম করবে না, 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 নতুন না, আমি নাম করার কথা বলিনি। নতুন। নতুন? হ্যাঁ, হ্যাঁ, মধ্যপ্রদেশ পার্বতী।
তাহলে শোনো, ইন্দো নতুন হ্যাঁ হার ইঙ্গন তুম ইন্দো নতুন আগে আগে আমাকে করবি তোমাকে করবো। তোমার নামটা বলো। আমি বুড়ি মাঙ্গি হ্যাঁ, হ্যাঁ, তুমি বলো। আমাকে করবি তুই হ্যাঁ, তোমাকেই করবো। হ্যাঁ রে আমাকে করবি বুড়ি হ্যাঁ, মাঙ্গিটা? তোমার নামটাই আগে লিখবো। হ্যাঁ হ্যাঁ রে ধরো 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 ধরবো? ধরো কোথায় ধরবো? ধরো মুশকিল। ধরো এরা যেমন মারতে এসছে, ধরলেও জ্বালা, না ধরলেও জ্বালা। ধরো হ্যাঁ রে এত সাহস করবি তুমি একবারে রাজার বেটা হেলিকপ্টার কেন? আমার গগটাকে ধরবি কেনে তুই? ও তো বলছে ধরো, তুই জানিস না তুমি তো বলছো ধরতে, এরা ফের মারছে কেন? জিজ্ঞাসা কর একলা মাঙ্গি মরদকে জিজ্ঞাসা কর কি জিজ্ঞাসা করবো? সবাই জানে আমার নামটা ধরো কিসকু হ্যাঁ হে প্রভু ধরো কিসকু তোমার নাম? হ্যাঁ হ্যাঁ